তো এটাই সেই দিনটা যেই দিনের জন্য আমরা 1 বছর অপেক্ষা করেছিলাম, আমাদের বাড়ির বাৎসরিক পুজো। ইনি হলেন আমাদের বাড়ির আনন্দময়ী মা। তো এনার বাৎসরিক পুজোর জন্য প্রিপারেশন তো আমরা 1 মাস আগে থেকেই নিচ্ছিলাম। তো এটা আগের দিনের আপডেট, মানে শিবরাত্রির দিনে। তো এই দিন রাত্রিবেলাও অনেক ঠাকুরের ছোট ছোট কাজ বাকি ছিল, গয়না সাজানো, গয়না রেডি করা, শাড়ি পরানো, লক্ষ্মী গণেশ নারায়ণ গোপাল সবাইকে একটুখানি পরিষ্কার করে তাদের চুল টুল রেডি করিয়ে তাদের সাজিয়ে গুজিয়ে চোখ এঁকে দেওয়া, মুখ আঁকা, এগুলো অনেক কাজ ছিল। সেগুলো আমার দিদি করেছে, এবারে আমি আর এগুলোতে হাত দিইনি। আগের দিন যেহেতু শিবরাত্রি ছিল, তো তাই বলে জল ঢালাটাও তো হয়েই গেছিলো, তো সেটারও কিছুটা ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা আমাদের মায়ের যে গহনা কেনা হয়েছিল, তো সেটা পরানোর পর ফাইনাল লুক। শিবরাত্রির দিনও আমরা ভগবানের মাথায় জল ঢেলেছিলাম যখন, তখনের ক্লিপিংসটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই বছর যেহেতু আমার শরীর সেভাবে ভালো ছিল না, তাই বলে কিছুটা দিদি, কিছুটা মা, কিছুটা আমি, অনেক আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করতে হয়েছে। অনেক আগে থেকে এগুলো প্রিপারেশন নিতে হয়, কারণ একটা বাৎসরিক পুজো বুঝতেই পারছো কতটা চাপ থাকে। তো প্রতিবারের মতো ঠাকুরমশাইকে ডাকা হয়েছিল চণ্ডীপাঠটা করার জন্য। তো ওম হ্রিং শিবা দক্ষিণ কালিকায় নমঃ, ওম হ্রিং চণ্ডিকায় নমঃ। তো সকালবেলায় আমাদের ঠাকুমা চলে এসেছিল, তো উনি একটুখানি ভোগের প্রিপারেশনের জন্য সবজি কেটে দিচ্ছিল। তো এর মধ্যেই আমার চান করাও কমপ্লিট হতে হতেও তা 2-2:30 বেজে গেছে। দুপুরের সেবাটা আমার দেওয়ার ছিল, তো আমি আজকে দুপুরের সেবাটা দিতে চলে এসেছি। এখানে ফার্স্টেই থালা বাসনগুলো ধুয়ে গোপালকে এবং মাকে, গুরুদেবকে একটু খেতে দিয়ে দেবো। তারপরে বাকি যে ঠাকুররা আছে তাদের একটুখানি খেতে দিয়ে দিতে হবে। তারপরে যে আনুষঙ্গিক সাজানো গোজানোগুলো বাকি ছিল সেগুলো সেরে নিয়েছি। তো এখানে ঘরটা চেঞ্জ হবে, এখনও ঘর চেঞ্জ হয়নি, তো এখানটাতে খেতে দিয়ে নেব। খেতে দেওয়ার পরে চলে গেছিলাম এখানটাতে একটা আমসরা পাড়ার জন্য। তো আমসরাটা দেখতে খুবই নোংরা লাগছে, তো ওটাকে গাছ থেকে পেরে নেওয়ার পর ওটাকে ধুয়ে নিতে হবে। গাছ কাটার জন্য লোককে ডাকা হয়েছিল, যাতে গাছগুলো কেটে দেওয়ার পর ঘরটা একটু আলো আলো হয়ে যায়। তো দেখো এর মধ্যেই আমার চুলের হেয়ারস্টাইলটা ডান। তারপরে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়, সেটা হলো মার যে ঘরটা পাতা হবে যেটার উপরে, সেই মাটিটা রেডি করে দেওয়া। আর যে প্লেটের উপরে পাতা হবে সেটা আমার আর্টওয়ার্কের ওপরেই রাখা হবে অবভিয়াসলি প্রতিবারের মতো। তো সেটা মা ওই মাটির এটা সাজিয়ে দেবে। তো ফার্স্টে থালাটা রাখা হয়েছে, তারপরে আমি মাকে ওই মাটির পাতাটা হেল্প করেছি পাততে। তো এখানে মা আর আমি ধরে জিনিসটা সেট করে দিয়েছি। তারপরে যে আনুষঙ্গিক জিনিসপত্রগুলো লাগে, যে জিনিসগুলো লাগবে মায়ের ঘরটা পাতার জন্য, তো সেই জিনিসগুলো মাকে আমি এগিয়ে দিয়েছিলাম। পরে দেওয়া হয় আমাকে একটা অ্যাস্থেটিক কাজ, সেটা হলো এই ঘরের ওপরে একটা স্বস্তিক এঁকে দেওয়া। তো দেখে নাও তোমরা কত সুন্দর করে জিনিসটা আমি করে দিয়েছি। তারপরে আমাকে বলা হয়েছিল একটু ঘরে ধুনো দিয়ে দেওয়ার জন্য, তো আমি একটু ধুনো দিয়ে দিয়েছিলাম। এরপর তোমরা দেখতেই পাচ্ছ আমার মা ঘরটা অলরেডি সেট করেই ফেলেছে। তো এখানটাতে আমসরা, চাল এবং আরও যে যে জিনিসগুলো লাগে সেগুলো দেওয়া হয়ে গেছে। তো আমার মা আর পাচ্ছে না, আমার একটু ক্লান্তই হয়ে গেছিলো। যাই হোক, তাই বললে আমার বাবাও আবার একটু আমাকে হেল্প করে দিচ্ছে, যাতে আমার মায়ের কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, ঠাকুর ঘরটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ওইদিকে চলছে ঠাকুরের ঘরে সব কিছু প্রিপারেশন রেডি করার, আর এদিকে চলছে রান্নাঘরে নাড়ু বানানো। তো এখানটাতে আমাদের বড় বৌদি এসেছিলো, তো এখানটাতে সবাই নাড়ু বানানো, ভোগের রান্না করা, সবাই সব কিছুতে একটু কাজবাজ করছে, যেহেতু আমি রান্না বাড়ি না, অতএব আমার এখানে কোনো কাজ নেই। তো আরও 1 ঘন্টা পর যখন আমি ঠাকুর ঘরে এসেছিলাম, তখন দেখলাম যে অলরেডি মাকে মালা পরানো হয়ে গেছে, সব কিছু রেডি। এখানটায় পুরো ওনাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। তো এবারে ওনাকে একটা সোনার টিপ পরানো হয়েছিল। তারপরে আমাকে এখানটাতে একটা বড় কাজ দেওয়া হয়, সেটা হলো শিবের মাথায় একটা সুন্দর করে একটা ডিজাইন করে দেওয়া আর একটা ওম লিখে দেওয়া। তো সেটা আমি এখানে করতে বসে গেছিলাম, আশা করি দেখতে খুব ভালো লাগছে। তো তারপরে আনুষঙ্গিক কাজবাজ সারার পরে অনেক রাত্রির বেলা গিয়ে ফাইনালি আমি শাড়িটা পরতে পেরেছি। তো শাড়িটা পরে নেওয়ার পর আমি আবারও ঠাকুর ঘরে গেছিলাম, যে কি ঠাকুরের প্রিপারেশন এসেছে। ততক্ষণে ঠাকুরমশাই চলে এসেছিলেন। তো এখানটাতে আমার মা সব জোগাড় যন্ত্র করে দিচ্ছে, যাতে পুজোটা তাড়াতাড়ি স্টার্ট হয়ে যায়। তো এখানে মালা ঠালা সব পরানো হয়েছিল, খুব সুন্দর লাগছিল ঠাকুরকে, খুব দারুণ লাগছিল দেখতে। তো এখানটাতে তো আমি একটু ছবি তুলে নিয়েছি ওনার সাথে। তারপরেই যে ভোগের জিনিসগুলো ওনাকে খেতে দেওয়া হবে সেগুলো আমি আনতে হেল্প করে দিচ্ছিলাম। এরপরে পুজো স্টার্ট হয়ে গেছিলো। পুজো স্টার্ট হতে হতে কম বেশি 11:30 বেজে গেছে। তো তারপরে গিয়ে স্টার্ট হয়েছে। তো আমি ঠাকুর ঘরের সামনে বসে বসে মায়ের সাথে আমি ইয়ার্কিও মারছিলাম, কারণ কি করব, টাইম তো কাটছিল না। পরে দিদি আমার ঘরে এসে আবার একটু আমার চুলটা ঘেটে দিয়ে গেল। তো এটা আমাদের রিচুয়ালস একটা। ঘড়িতে তখন কম বেশি 12:30 কি 1টা বাজে। তখন গিয়ে আমাদের বাড়ির পুজো স্টার্ট হয়। তো আমরা এখানটাতে অঞ্জলি দিতে বসে গেছি। তো অঞ্জলিটা আমি এখানে বাইরে দিতেই বসেছি, কারণ এত জিনিসের মধ্যে স্পেস ছিল না।
তো ওয়েদারটা ছিল খুবই ঠান্ডা, তো একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিল, কি আর বলবো। তো পাশেও যেহেতু পুজো ছিল, তো সেখান থেকে কিছু লোক ফেরার সময় আমাদের বাড়ির পুজোটা এসে দেখে যাচ্ছিলো যে আমরা কীরকম সাজিয়েছি। তারপরে যে 28 প্রদীপ জ্বালতে হয় সেই রিচুয়ালসটা স্টার্ট হয়ে গেছিলো। তো সেখানটাতে মা আর আমি মিলে প্রদীপগুলো সবকটা জ্বেলেছি। ঠিক কতটা সুন্দর লাগছে ডিসক্রাইব করে বলা যাবে না। আমার আউটফিট চেকটা তো দেওয়াই হয়নি, দেখে নাও তোমরা আমাকে কেমন লাগছিল। তো এরপর স্টার্ট হয়ে যাবে পুজোর যজ্ঞ, তো সেটার জন্য প্রিপারেশন রেডি করার জন্য হেল্প করছিলাম। তো এখানটাতে কার সাজানো হচ্ছে যাতে যজ্ঞটা করাটা তাড়াতাড়ি তাড়াতাড়ি স্টার্ট হয়ে যায়। দেখো পুরো ফুলে ফুলেশ্বরী হয়ে গেছেন। খুব সুন্দর দেখতে লাগছে। আর এটা আমাদের পিলসুচ, যেটা নবরাত্রিতেও জ্বালা হয়, তোমরা অনেকবারই দেখেছো। তো এখানে ফল ঠল কেটে ভোগ ঠোক দেওয়া কমপ্লিট। তো এখানটাতে এবার স্টার্ট হবে যজ্ঞটা। আমি এখানটাতে কি করছিলাম জানি না, তবে আমি একটু খুব মস্তিতে ছিলাম, আমার খুব মজা লাগছিল। আমার বাড়িতে পুজো হচ্ছে আর আমি একটু মজা পাবো না, এটা কী করে হয়। তো তারপর এখানে যজ্ঞ স্টার্ট হয়ে গেছে। শুরু হতে হতে কম বেশি তখন 1:45 কি 2:15 সামথিং এরকম বাজে। অনেকে মনে করেন যে যজ্ঞের আগুন যত বেশি উঠবে তত নাকি ভালো, তো এটা আমি জানি না, তবে অ্যাপ্রক্স অনেকটাই আগুন হয়েছিল। তো এটা সেই ছবিগুলো, যেই ছবিগুলো আমি সবার সাথে বা যে মোমেন্টগুলো আমি কাটিয়েছি, তো সেটার কিছু কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম। রাত্রির বাজে 2:45, তখন আমি যাচ্ছি মেকআপটা রিমুভ করতে। যদি মেকআপটা না রিমুভ করি তাহলে আমার মুখটার 12টা বেজে যাবে। পরের দিন চলে গেছিলাম প্রসাদ বিতরণ করতে। তো আজকের জন্য এটুকুই, টাটা।